জলবায়ু পরিবর্তনের প্রভাবে ওলটপালট হয়ে গেছে বাংলাদেশের ঋতুচক্র। এ কারণে অতি গরম, অসময়ে ভারী বৃষ্টি, শীতও প্রচলিত সময় নিয়ম মানছে না। আর এর প্রভাব পড়ছে কৃষি, অর্থনীতি সহ পুরো জীবনযাত্রায়। বাংলাদেশকে ষড়ঋতু দেশ বলা হলেও এখন আর সেই ঋতু বৈচিত্র্য নেই বললেই চলে। গ্রীষ্ম, বর্ষা ও শীত, এই তিন ঋতুই যেন এখন টিকে আছে বাংলাদেশে। ঋতু বৈচিত্র্যের এই বদলের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। FM বায়েজিদের রিপোর্টে বিস্তারিত। আবহমান কাল থেকে ঋতুবৈচিত্র্যের কারণে বাংলাদেশের প্রকৃতি ছিল নান্দনিকতায় অনন্য। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত প্রতিটি ঋতুরই ছিল ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। ঋতু অনুযায়ী প্রকৃতি স্বাস্থ্য তার আপন মহিমায়। ঋতুচক্রের সাথে মিল রেখে গড়ে উঠেছে জীবন জীবিকার নানান দিক। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে শরৎ, হেমন্ত ও বসন্তর অস্তিত্ব এখন আর খুঁজে পাওয়া যায় না। 6 ঋতু বিশ্বের খুব কম দেশেই দেখা যায়। বাংলাদেশ ছিল এর মধ্যে অন্যতম। জলবায়ু পরিবর্তনের কারণে ঋতুচক্র এখন উপেক্ষিত। বড় যে চেঞ্জটা নিয়ে আসছে সেটা হচ্ছে যে আগে যে একটা মডারেট একটা কন্ডিশন ছিল ওয়েদারের, আমাদের যে মডারেট একটা ওয়েদার ছিল সেই জায়গাতে এক্সট্রিম হয়ে যাচ্ছে ওয়েদারটা। একদিনের ডিফারেন্সে দেখবেন আপনার গরম পড়ে গেছে, টেম্পারেচার হয়তো আগের দিন 25 ছিল, পরের দিন হয়তো 35 হয়ে গেছে। এবং দেখেন এখন যেমন হিট ওয়েভ চলছে, এই যে এক্সট্রিম ইভেন্টগুলো ঘন ঘনভাবে যে ঘটছে, এইটার কারণটা আসলে আমাদের ওভারঅল আপনি গ্লোবাল ওয়ার্মিংকেই আপনি দায়ী করতে পারেন। এটার আলটিমেট হিটটা পড়ছে গিয়ে আমাদের সিজনের উপরে, এবং সিজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কৃষিপ্রধান এদেশে ঋতু বদলের প্রভাবে দেখা দিচ্ছে নানা সমস্যা। তাই পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে ফসল উৎপাদনে আরও মনোযোগী হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। ফসল চাষাবাদের যে আগে যে ক্রপ ক্যালেন্ডার যেটা বলতো, তারা মেনটেন করতো যে আমি বৈশাখ মাসের এত তারিখে ধান লাগাচ্ছি বা অগ্রহায়ণের এত তারিখে ধান কাটছি, ওই ক্যালেন্ডারটা কিন্তু মারাত্মক রকমভাবে চেঞ্জ হয়েছে। চ্যালেঞ্জটা তাদের যেমন আছে, এবং এই প্রান্তিক লেভেলে যারা জেলে আছে তাদের উপরে আছে, তারা কয়দিন হারভেস্টিংয়ে যাইতে পারতেছে, মাছ ধরতে যাইতে পারতেছে, ওইটাও যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে বুঝবেন যে লাইভলিহুডে আসলে কোন ধরনের ইম্প্যাক্ট আছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা, কমে যাচ্ছে ঋতু, বাংলাদেশ হারাচ্ছে প্রাকৃতিক সম্ভার। এই পরিবর্তনকে চ্যালেঞ্জ করা বাংলাদেশের জন্য বেশ কঠিন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর সাথে এল নিনো জড়িত, লানিনার প্রভাব রয়েছে, ইন্ডিয়ান ওশেন ডাইপোলের প্রভাব রয়েছে, এবং সাউদার্ন অসিলেশন ফ্যাক্টর আছে এর সাথে জড়িত রয়েছে। ঊর্ধ্ব আকাশের গ্লোবাল সার্কুলেশন প্যাটার্নের পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠের বায়ু এবং তাপমাত্রা ডিস্ট্রিবিউশনের ব্যত্যয় সংঘটিত হয়। সুতরাং এগুলোকে অ্যাড্রেস করার জন্য পারস্পরিক মিথস্ক্রিয়া দরকার, একে বলা হয় টেলিকানেকশন। জলবায়ু পরিবর্তনজনিত কারণে হারিয়ে যাওয়া ঋতুচক্রকে ফিরিয়ে আনতে কার্বন নিঃসরণ ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সবুজের পরিমাণ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। FM বায়েজিদ, জিটিভি নিউজ, ঢাকা।